ঘটনা হয়েছে আমার ছোট ছেলের কদবেল মাশাআল্লাহ অনেক পছন্দ। এত পছন্দ ওর কদবেল হলে আর কোনো কিছুই লাগে না। কদবেলের ভর্তা বলেন, কদবেল এমনে বলেন, কদবেলের আচার বলেন, যাই দিবেন মাশাআল্লাহ দিলে কোনো কিছু না করবে না। আর মাশাআল্লাহ দিলে ও কেমনে কারে পটাইতে হয় এটাও খুব ভালো করে জানে। আজকে ওর বাবাই বাজারে যাওয়ার সময় ওর বাবাকে বলে, বাবা মা কিন্তু কদবেল খাবে। ও ছোট মানুষ দিকে ওরে বেশি একটা টক খেতে দেয় না, কারণ জিহ্বা চলে যায় তারপরে আর ভাত খেতে চায় না। এর জন্য টকটা আমি একটু কমই দেই। কিন্তু ও চালাকি করে ওর বাপের বোকা বানায় ঠিকই আজকে কদবেল আনিয়ে ফেলছে। তারপরেও একটা না দুইটা কদবেল আনিয়ে ফেলছে। এখন বলতেছে আমাকে কদবেলের আচার বানিয়ে দাও। তো আমি একটা কদবেল নিয়ে নিলাম পাকা দেখে, এই কদবেলের আচার বানাবো। কদবেলের আচার বানানোর জন্য প্রথমে একটা কদবেলটাকে ভালো করে ফাটিয়ে সুন্দরভাবে এটাকে চামচ দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করে যখন হয়ে যাবে তখন এক সাইডে রেখে একটা পিরিচে নিয়ে নিব অল্প পরিমাণে পাঁচফোড়ন, আর নিয়ে নিব 2টা শুকনো মরিচ। পাঁচফোড়নটাকে সুন্দর করে প্রথমে ভালো করে ভেজে নিব, তারপরে শুকনো মরিচটাকে আলাদা করে ভেজে নিতে হবে। ভাজাভাজি যখন হয়ে যাবে ঠান্ডা করে তারপরে শিলপাটায় সুন্দর করে গুঁড়ো করে নিব, একদম মিহি করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় বেটে নিলাম। বাটাবাটি হয়ে গেলে একটা পিরিচে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা কালা কুচকুচা কড়াই বসাই দিব। কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আমি অল্প পরিমাণেই দিছি, কারণ বাচ্চা মানুষ খাবে তো এই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সুন্দর করে যখন আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, তখন এখানে দিয়ে দিব হচ্ছে ওই কদবেলটা। কদবেলটা দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। যখন মিশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে ওই যে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখছিলাম অল্প পরিমাণে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে মিশাইতেই হবে, জাল দিতেই হবে। পরে দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিব হচ্ছে চিনি। আপনারা চাইলে এখানে গুড়টা ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা আরো সুন্দর আসবে। আমি এখানে চিনিটাই দিছি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ভালো করে যখন রান্না করা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ সময় লাগে, ভালো করে জাল করে নেব। আচার এমন একটা জিনিস যত ভালো করে জাল করবেন ততই খেতে মজা হবে, ততই একটু বেশি দিন থাকবে। এর জন্য আচারটা যত ভালো করে পারেন তত ভালো করে জাল করবেন। আচারের ভিতরে চিনি দেওয়ার পরে কিন্তু একটু পাতলা পাতলা একটা ভাব চলে আসছিল। এখন দেখেন জাল করতে করতে একদম আঠালো হয়ে গেছে না? যখন দেখতে ঠিক এরকম আঠালো হয়ে যাবে তখন বাকি পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিব। গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ জাল করব। জাল করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব এক ফালি লেবু রস দিয়ে ভালো করে আবারও জাল করতে হবে, কারণ লেবু রসটা দেওয়ার পরে কিন্তু আবারও পাতলা হয়ে যাবে। আপনারা যদি এইভাবে কদবেলের আচার বানিয়ে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা দিবেন। ভিনেগার দিলে তাহলে অনেক দিন থাকবে। লেবু রসটা দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে নেব। ভালো করে যখন জাল করা হয়ে যাবে নামিয়ে ফেলবো। এই আচারটা যখন বানাইতেছিলাম এত সুন্দর সুঘ্রাণ ছড়াইতেছিল, আমার ছোট ছেলেটা বারবার আসতেছিল আর কিচেনে আর গ্রান নিতেছিল। মাশাআল্লাহ আচারটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন।